I suffered so much pain. So much pain. So much pain. অনেক যন্ত্রণা সহ্য করেছি, সীমাহীন যন্ত্রণা। নাম আলাদা হলেও এই নারীদের তিক্ত অভিজ্ঞতাগুলো এক। কিশোর বয়সেই তারা শিকার হন যৌন নির্যাতনের, যা আজও তাদের যন্ত্রণার কারণ। 14 years old. I was 16 years old. I was 16, 17. 14 years old. This is me. This was me. This is me. When I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. অভিযোগকারী এই নারীদের ভাষায় কুখ্যাত যৌন নিপীড়ক ছিলেন জেফ্রি এপস্টিন। কত শত নারীর সর্বনাশ হয়েছে তার হাতে সেই ইয়ত্তানি। এই নারীরা যা বলছেন তা এক কথায় ভয়াবহ, কারণ নিপীড়িত নারীর সংখ্যা নাকি হাজারের কাছাকাছি। যৌন নির্যাতনের শিকার এই নারীদের আইনি সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড উইদাউট এক্সপ্লয়টেশন। It's time to bring the secrets out of the shadows. It's time to shine a light into the darkness. ভুক্তভোগীরা বলছেন তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয় এপস্টিন, যার সাথে দেশের সবচেয়ে ক্ষমতাধর কিছু পুরুষের বন্ধুত্ব আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই ক্ষমতাধরদের একজন। একসময় এপস্টিন ট্রাম্পের বন্ধু ছিল, একাধিক ছবিও রয়েছে দুজনের। হয়তো সে কারণেই এপস্টিন তদন্ত সংক্রান্ত অপ্রকাশিত নথিগুলো প্রকাশ করতে ট্রাম্পের প্রশাসনের উপর চাপ বাড়ছিল। ডেমোক্রেটদের সাথে সুর চড়িয়েছিলেন রিপাবলিকান নেতারাও। ট্রাম্প অবশ্য শুরু থেকেই চাননি নথিগুলো প্রকাশিত হোক। এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট শীর্ষক এই বিলের বিষয়ও ছিল ট্রাম্পের অনীহা। তবে ভুক্তভোগীদের দাবির মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন ট্রাম্প। অবশেষে এপস্টিন ফাইল প্রকাশের সিদ্ধান্ত সই করেছেন তিনি। To pass the Epstein bill as soon as it comes over from the House. তবে বন্ধুত্ব ছিল ঠিক, কিন্তু তার অপরাধের সঙ্গে ট্রাম্পের কোনো সংশ্লিষ্টতা ছিল না। উল্টো ডেমোক্রেট নেতাদের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ডেমোক্রেট নেতাদের সাথে এপস্টিনের যোগাযোগের বিষয়টি শীঘ্রই ফাঁস হবে। তবে ডেমোক্রেট নেতাদের ধারণা ট্রাম্প বিব্রত হন এমন কোনো নথি হয়তো প্রকাশ পাবে না। নিয়ম অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সব গোপন নথি প্রকাশ করবে মার্কিন বিচার বিভাগ। 20,000-এরও বেশি পৃষ্ঠার এসব নথির মধ্যে ট্রাম্পের কথাও উল্লেখ আছে। বিবিসির প্রতিবেদন বলছে এপস্টিন নিজের মুখেই বলেছেন তিনি জানেন ট্রাম্প কতটা নোংরা। 2008 সালে এক কিশোরীর বাবা মা ফ্লোরিডায় পুলিশের কাছে অভিযোগ করেন যে তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছেন এপস্টিন। তদন্তে এপস্টিনের পাম বিচের বাড়ি জুড়ে পাওয়া যায় মেয়েদের ছবি। বিচারের অপেক্ষা থাকা অবস্থায় 2019 সালে ম্যানহাটনের একটি কারাগারে মারা যান জেফ্রি এপস্টিন। তার মৃত্যুকে আত্মহত্যা বলে রায় দেয় আদালত। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।